এদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন সিয়াম পালন করে। সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে রমজান মাস প্রসঙ্গে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা এমন একটি মাস যে এই মাসের নাম সরাসরি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এভাবে বলছেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন সিয়াম পালন করে। অন্য এক স্থানে আল্লাহ তাআলা এই মাসের নাম ধরে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন মাজিদ নাজিল করেছি। আল্লাহ বলছেন এই মাসটি হচ্ছে ইন্নাকুম ফি শাহরিন আযীম মুবারক। এটা হচ্ছে একটি বরকতময় মাস। শাহরু সিয়াম ওয়াল কিয়াম, এটা এমন একটি মাস যে মাসে সারা মাস সিয়াম পালন করতে হয়। আল কিয়াম, এমন একটি মাস যে মাসের সারা মাস কিয়াম করতে হয়, মানে রাত্রে নামাজ পড়তে হয়, তারাবির নামাজ বা তাহাজ্জুদ। আর তেলাওয়াতুল কোরআন, এটা এমন একটি মাস যে সারা মাস কোরআন মাজিদ তেলাওয়াত করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আল্লাহ রাসূল বলছেন, এক হাদিসে এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজান আমার কাছে আসতেন, এসে যতটুকু কোরআন অবতীর্ণ হয়েছে জিবরাইল আমাকে শোনাতেন, আমি জিবরাইলকে শোনাতাম। যে বছর আমার বিদায়ীর পালা ওয়াফাত হবে সে বছর 2 বার জিবরাইল আমাকে কোরআন সম্পূর্ণ শোনালেন, আমি জিবরাইলকে শোনালাম। এই মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। যারা কোরআন মাজিদ আরবি তেলাওয়াত পারেন তারা আরবিতে তেলাওয়াত করবেন, সাথে বাংলা অনুবাদ পড়বেন। যারা আরবি জানেন না তারা শেখার চেষ্টা করুন, না পারলে অন্তত বাংলা অনুবাদ পড়ুন, আপনি সামানি নেকি পাবেন ইনশাল্লাহ। এই মাসটি এমন একটি মাস, বলা হচ্ছে যে শাহরুল ইতক ওয়াল গুফরান। এই মাসের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা তার হাজার হাজার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা এটা এমন একটি মাস। এ মাসের প্রত্যেকটি রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে হাজার হাজার বান্দাকে, লক্ষ লক্ষ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল গুফরান, এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা বেশি বেশি ক্ষমা করেন তার বান্দাদেরকে। এটা এমন একটি মাস শাহরু সাদাকাত ওয়াল ইহসান। এ মাসে বেশি বেশি সাদকা করতে হয়, গরিব দুঃখীদেরকে সাদকা করতে হয়। ওয়াল ইহসান, মানুষদের প্রতি ইহসান করতে হয়। এটি এমন একটি মাস শাহরুন তুফাত্তাহু ফিহি আবওয়াবুল জান্নাত। এটা এমন একটি মাস যে মাসের জান্নাতের সমস্ত দরজা খোলা। এই মাসের সারাটা মাসই জান্নাতের দরজা খোলা। 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এই জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়ে বোঝাতে চান যে আমার রহমত ছেড়ে দিয়েছি, আমার রহমত বরকত এখন যে যত পারো লুটে নাও। আল্লাহ এটা বুঝাচ্ছেন। আর একটা কথা, এ মাসের সারা মাসই রহমত, এ মাসের সারা মাসই বরকত, এ মাসের সারা মাসই হচ্ছে মাগফিরাত। যারা প্রথম দশক, মধ্য দশক, শেষের দশক এভাবে ভাগ করেছেন নাজাতের, এটা ঠিক নাই। হাদিসটা একেবারে দুর্বল। শাহরুন, এটা এমন একটি মাস তুজাবু ফিহি দাওয়াত, যে মানুষেরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এ মাসের সারা মাসই আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। বা তুরফাউদ দারাজাত, এ মাসে আল্লাহ তাআলা তার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বা তুগফারু ফিহি সাইয়্যাত, তার বান্দার যেসব পাপগুলি আছে সমস্ত পাপ তিনি ক্ষমা করে দেন। এক বর্ণনায় এসেছে যে গাছ যেমন তার পাতা ঝেড়ে শেষ করে দেয়, ঠিক এরকম এই মাস মানুষের গুনাহকে ঝেড়ে শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি এই মাস ও রমজান মাসকে পেল অথচ তার গুনাহ ক্ষমা করে নিতে পারল না, এ হচ্ছে হতভাগা। তাই এই মাসে আমাদেরকে প্রচুর প্রচেষ্টা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার এবং ইবাদত বন্দেগীর।
শাহরুন এমন একটি মাস যে ইয়াজুদুল্লাহ ফি সুবহানাহু তাআলা আলা ইবাদিহি বিআনওয়াইল কারামাত। এটা এমন একটি মাস যেই মাসে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে এবং আল্লাহ তাআলা তার বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বান্দা যা চায় এ মাসে আল্লাহ তাআলা তাই দিয়ে দেন। এটা এমন একটি মাস শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু আহাদু আরকানুল ইসলাম। এটা এমন একটি মাস যে মাসের সারা মাসটা আল্লাহ তাআলা সিয়ামকে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। ফাসওয়ামাহুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের সারা মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। ওয়া আমারান নাস বিসিয়ামিহি, এ মাসের সারা মাস মানুষদেরকে সিয়াম পালন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। ওয়া আখবারু আলাইহি সালাতু ওয়াস সালাম আন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, মান সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তির এই মাসের সারা মাস সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ক্বামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তির এই মাসের সারা মাস কিয়াম করবে, তাহাজ্জুদ পড়বে অথবা তারাবি পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। বলা হচ্ছে শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি মাস যে মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম। অন্য কোনো মাসে নেই। অন্য কোনো মাসে এমন মর্যাদাময় রাত নেই যেই মর্যাদাময় রাত্রি এই রমজান মাসে আছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি মাস যেই মাসে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। মান হরিমা খৈরোহা ফাকদ হরিমা, যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়। তাই এ মাসের শেষের 10 দিন প্রত্যেকটা রাত্রি জাগরণ করার চেষ্টা করতে হবে, কিয়াম করতে হবে। ওয়াজতাহিদু ফিত তানাসুহ বাইনাকুম ওয়া তাআউন, একে অপরকে সহযোগিতা করতে হবে এই মাসে। তাওয়াসি বিল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এ মাসে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস চলে এসেছে। রমজান মাসের মূল্যায়ন করো গো, রমজান মাসের মর্যাদা দাও, হয়তোবা সামনে রমজান আর তুমি পাবে না। শাহরুন বারাকা, এটা বরকতের মাস এসেছে গো। ইয়াগশাকুমুল্লাহু ফীহি ফায়ুনজিলুর রাহমা, তোমাদেরকে আল্লাহ তাআলার রহমত ঢেকে দেয়। আল্লাহ তাআলার রহমত এই মাসে নাজিল করেন। ওয়া ইয়াহতুল খাতায়া, আল্লাহ তাআলা এই মাসে মানুষের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। ওয়া ইয়াস্তাজিবু ফীহি দুআ, এই মাসে আল্লাহ তাআলা মানুষের বেশি বেশি দোয়া কবুল করেন, দোয়া করলেই কবুল করেন। এটা এমন একটি মাস, এই মাসের মূল্যায়ন করা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামু রমাদান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসে সিয়াম রমাদানকে ফরজ করেছেন, এটা করতেই হবে। যারা বলছেন যে আমার আলসার হয়েছে, অমুক হয়েছে, তুমুক হয়েছে, সিয়াম পালন করতে পারছি না, এরা হচ্ছে হতভাগা। এরা হচ্ছে হতভাগা। এরা মরলে বুঝতে পারবে যে আমি যে কৌশলে কাটিয়ে দিয়েছি, যে আমার আলসার হয়েছে, আমার গ্যাস হয়েছে, আমার পেটের সমস্যা, আমার পেশাবের সমস্যা, আমার পায়খানার সমস্যা, এরা মরার পরে বুঝতে পারবে যে জীবনে কি ভুল করেছি। আইয়ুহাল ইনসান, হে মানুষগণ, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো যে কি আমল তোমরা পিছনে করে এসেছো আর কি আমল এই বিচারের দিনের জন্য পাঠিয়ে দিয়েছো, পরে আফসোস করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটি মাস যে যেই মাসে সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে লোহার জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। মুরদাতুল জিন বলা হচ্ছে, জিন শয়তানকেও বেঁধে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের কোনো দরজাই এ মাসে বন্ধ করা হয় না, সমস্ত দরজা আল্লাহ খুলে দেন। বোঝাইতে চান যে দেখো আমার রহমত খুলে দিয়েছে, রহমত লুটে নাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, তোমরা যারা ভালো কাজ অন্বেষণ করছো এই মাসে বেশি বেশি এগিয়ে যাও। ইয়া বাগিয়াশ শার, যারা খারাপ কাজের দিকে পা বাড়াচ্ছ আকসির, থেমে যাও। রমজান মাস এসেছে, আর খারাপ কাজ করিও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ফাযালিকা কুল্লু লাইলাতিন, এই মাসের প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা তার হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ, তিরমিজি এবং ইবনু মাজাতে হাদিসটি এসেছে। যাই হোক, আমার আলোচনার আজকে এটাই ছিল যে এই রমজান মাস আসছে, এটা বরকতময় মাস, রহমতের মাস, নাজাতের মাস। আমরা এই মাসকে মূল্যায়ন করব, এই মাসকে মর্যাদা দিব, মর্যাদা স্বরূপ সিয়াম পালন করব, বেশি বেশি কোরআন তালাওয়াত করব, বেশি বেশি দান সাদকা করব, বেশি বেশি তাহাজ্জুদ বা তারাবি পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।